আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ভালো আছি, আমিও ভালো আছি। আজকে আমরা পারমুডেশন টু টু পারমুডেশন টু করবো। হ্যাঁ, আর যাব না আমেরিকা। আজকের ক্লাস হচ্ছে পারমুডেশন টু, বিন্যাস টু। শুনতে পাচ্ছ? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেলাল, কিন্তু টনসিল, মাত্র ডাক্তারের কাছ থেকে আসলাম, টনসিল হয়েছে। তো যাক, আল্লাহ ভরসা। সাউন্ড কম শুনতে পাচ্ছি। সুস্মিতা বড়ুয়া, সাউন্ড একটু কম শুনো, সমস্যা না। দেখি স্পিকার কোথায় লাগালে ভালো হয়। কতজন আছে এই মুহূর্তে? 5-7 জন, 10 জন আছে। হ্যাঁ, দ্রুত জয়েন করে ফেলো। আমরা আজকে বিন্যাসের সেকেন্ড ক্লাস করব, সেকেন্ড। তো চলো দেখি অঙ্ক পারো কিনা। ইকুয়েশন শব্দটির অক্ষরগুলো দিয়ে কতগুলো শব্দ গঠন করা যায় বা কতভাবে বিন্যাস করা যায় যাতে ব্যঞ্জনবর্ণগুলো স্থান পরিবর্তন না করে। এখানে যে শব্দ বর্ণগুলো আছে, এরা নাকি স্থান বিনিময় করবে না। কারা? ব্যঞ্জন বর্ণগুলা। দেখো, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ব্যঞ্জন বর্ণগুলো স্থান বিনিময় করবে, মানে স্থান পরিবর্তন করবে না। ব্যঞ্জন স্থান পরিবর্তন করবে না ব্যঞ্জন বর্ণগুলো। ওকে, তাহলে ব্যঞ্জন বর্ণগুলো স্থান বিনিময় না করলে এরা ফিক্সড থাকবে, ফিক্সড। এখানে কিউ ফিক্সড, এখানে টি ফিক্সড, আর এখানে এন ফিক্সড। যারা স্থান বিনিময় করবে না, ভালো করে শোনো, যারা স্থান বিনিময় করবে না তারা বিন্যাসে অংশই নিবে না। যারা স্থান পরিবর্তন করবে না তারা বিন্যাসে অংশ নিবে না। তাহলে বিন্যাসে অংশ নিবে কতজন? সরি, কতজন তো না, কয়টা বর্ণ? বাকি 5টা ভাওয়েল। তাহলে বিন্যাসে অংশ নিবে, যেহেতু ব্যঞ্জন বর্ণের অবস্থান পরিবর্তন করা যা লাগবে না, তাহলে অবস্থান পরিবর্তন করবে কারা? স্বরবর্ণগুলো। স্বরবর্ণ মোট আছে কয়টি? স্বরবর্ণ মোট 5টি। স্বরবর্ণ মোট 5টি। সুতরাং বিন্যাস হবে 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। বলো, বুঝলা নাকি? স্থান বিনিময় যারা করবে না তারা 120।
এখন অঙ্ক তো প্রচুর অঙ্ক। হ্যাঁ, ম্যাথমেটিক্সটা আসলে তাড়াহুড়ো করে প্রস্তুতির বিষয় নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তো দেখি আমি তোমাদের ক্লাসগুলো রেখে দিচ্ছি, আস্তে আস্তে পেরে যাওয়া আশা করি। দেখো, এটার দিকে তাকাও। পারমুটেশন শব্দটির স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন না করে কতভাবে পুনর্বিন্যাস করা যাবে। এখানে শব্দটা আছে দেখো, পুনর্বিন্যাস। স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন করবে না। মোট বর্ণ 1 2 3 4 5 6 7 8 9 10 11। মোট বর্ণ 11টি। তাহলে বিন্যাসে অংশ নিবে না স্বরবর্ণ স্বরবর্ণ 5টি, বিন্যাসে অংশ নিবে না। সুতরাং বিন্যাস সংখ্যা বাকি 6টা। তো যেহেতু 5টি বিন্যাস অংশ নিবে না, মোট বর্ণ 11টি, তাহলে 6টা বিন্যাসে অংশ নেবে 6 ফ্যাক্টরিয়াল। এরপরে কম শুনতে পাচ্ছ? কম তো শোনার কথা না। ওই আমার গলার সমস্যা মানে আমার টনসিল বাড়ছে, মাত্র ডাক্তারের কাছ থেকে আসলাম। দেখো, স্বরবর্ণ আছে 5টি, স্বরবর্ণ 5টা আছে, 5টা। সেই 5টা অংশ নিবে না। হ্যাঁ, তাহলে 5টা যদি অংশ না নেয়, তাহলে বাকি 6টা অংশ নেবে। কিন্তু এই বাকি 6টার মধ্যে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে, কারণ টি আছে দুটা টি আছে। সুতরাং পুনর্বিন্যাসের কথা বলছে। পুনর্বিন্যাস মানে 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল মাইনাস 1। এটা মানে হচ্ছে 720 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, 360 মাইনাস 1 সমান 359 হবে। যাও যাও, তামসা করো না, যাও। এবারে অবজার্ভ করে দেখো, মনোযোগ সহকারে দেখো, শব্দের শুরুতে বা শেষে নির্দিষ্ট বর্ণ রেখে বিন্যাস। নির্দিষ্ট একটা বর্ণ নির্দিষ্ট পজিশনে রাখবে। দেখো, অপু শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস গঠন করা যাবে, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে স্বরবর্ণ থাকে। প্রথমে স্বরবর্ণ। ভাই রিমন, ওয়ালাইকুম সালাম। আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা। নোয়াখালী। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে।
এই যাও, বাবা ক্লাস নিচ্ছে, এখন বিরক্ত করো না, যাও মা, যাও বাবা, যাও যাও, গো 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 গো। আচ্ছা ওকে, তাহলে এবার আমরা শুরু করা যাই। অপু শব্দটির প্রথমে স্বরবর্ণ থাকবে। আমি যদি তোমাকে ছোট শব্দ তো ইজিভাবে বলি, যেমন এ প্রথমে থাকবে পি ইউ, এটা একটা। এ প্রথমে থাকবে ইউপি, এটা একটা। ইউ প্রথমে থাকে এপি একটা, ইউ প্রথমে থাকবে পি এ একটা, এই চারটা। এই সবর বিন্যাসে দেখো প্রথমে স্বরবর্ণ আছে, এটা মুখোমুখি হয়, সঠিক উত্তর 4। কিন্তু এটা গাণিতিক ব্যাখ্যা কি হবে, এই অঙ্কটার গাণিতিক ব্যাখ্যা কি হবে? তাহলে দেখো বর্ণ 3টা তো, এই জন্য 3টা পজিশন নিলাম। এই পজিশনে, এই প্রথম পজিশনে এ ইউ এই দুটার যে কোনো একটা বসতে পারবে এখানে। ভালো করে বুঝো, এটা গাণিতিক ব্যাখ্যাটা দিচ্ছে, এটা তো এমনি 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 বললাম। তাহলে এই দুইটা থেকে এখানে বসবে একটা বর্ণ, এই দুটা বর্ণ থেকে এখানে বসবে একটা। তাহলে বাছাই করা যাবে 2C1 উপায়ে। যখন একটা বর্ণ এখানে বসবে, বাকিটা এখানে বসুক আর এখানে বসুক, অসুবিধা নাই। কিন্তু এখানে তো পিও বসতে পারে, পিও। তাহলে বাকি বর্ণ আমার এখন দুইটা থাকে, সেই দুইটা থেকে আমাকে এখন একটা বাছাই করতে হবে এখানে, বাকি থাকবে একটা, সেই একটা এখানে বসবে। 2C1 মানে 2, 2C1 মানে 2 ইন্টু 1, এই হলো 4। এটা হচ্ছে গাণিতিক ব্যাখ্যা। যদি আরেকবার বলি, মোট বর্ণ আছে 3টি, কিন্তু প্রথমে যেহেতু স্বরবর্ণ থাকবে সেহেতু বর্ণ হচ্ছে 3টি, প্রথমে স্বরবর্ণ থাকবে। তাহলে প্রথমে কখনোই পি বসবে না, এই অবস্থানে হয় ইউ আসবে, না হলে এ আসবে, পি আসবে না। এই অবস্থানে দুটা বর্ণ থেকে একটা বর্ণ বাছাই করা যাবে 2C1 উপায়ে। তো দুটা থেকে যখন আমি এখানে বসাবো একটা, তখন আমার বর্ণ আরও বাকি থাকবে 2টা। সেই বাকি 2টা থেকে যে কোনো একটা আমি এখানে বসাবো, তাহলে 2টা গেল, থাকে একটা, একটা থেকে এখানে একটা বসাবো। এটাই হচ্ছে আমার প্রেজেন্টেশন। নেক্সট, যেমন ক্যাপ শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায়, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে স্বরবর্ণ থাকে। 1 2 3। স্বরবর্ণ একটা থেকে এখানে একটাই বসবে, একটা থেকে আমি একটাই বাছাই করব এখানে, বাকি থাকে দুইটা থেকে এখানে একটা, বাকি থাকে একটা থেকে এখানে একটা। এই হচ্ছে আমার হিসাব। 1 ইন্টু 2 ইন্টু 1 সমান 2। এখন কথা হচ্ছে, এই অঙ্কটা তো কমন সেন্সের বিষয়, যে প্রথমে হয় এ সি পি হবে অথবা এ পি সি হবে, এই দুটাই বিন্যাস হবে। আর এটা হচ্ছে আমরা গাণিতিক ব্যাখ্যা। এটা হচ্ছে যেহেতু ছোট বর্ণ, ছোট শব্দ, রেয়ারেঞ্জ করা যাবে এই দুইভাবে, প্রথমে যদি স্বরবর্ণ রাখতে চাই। আর এটা হচ্ছে আমার গাণিতিক ব্যাখ্যা। আবার লুক, ভালো করে দেখো, প্রথমে বলছে নকেয়া শব্দটির বর্ণগুলোকে নিয়ে কতগুলো বিন্যাস সংখ্যা নির্ণয় করা যাবে, যাদের প্রথমে শুরুতে ব্যঞ্জন বর্ণ থাকবে। 1 2 3 4 5, 5টা পজিশন। কেন? কারণ নকেয়া শব্দে 5টা বর্ণ আছে। প্রথমে ব্যঞ্জন বর্ণ থাকবে, তাহলে ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? এন আর কে। এই দুইটা কেবলমাত্র এই পজিশনে থাকতে পারবে প্রশ্ন শর্ত অনুযায়ী। তাহলে এই দুইটা থেকে আমি এখানে বাছাই করতে পারবো কয়টাকে?
এই পজিশনটা যদি এন থাকে তবুও হবে, কে থাকে তবুও হবে। তাহলে দুইটা বর্ণ থেকে বাছাই করব একটা এই পজিশনের জন্য। পজিশন হচ্ছে একটা, বর্ণ বসতে পারে দুইটা, দুইভাবে পূরণ করা যাবে, অর্থাৎ দুইটা বর্ণ দুইভাবে বাছাই করা যাবে। এখন যখন এই দুইটার যে কোনো একটা বর্ণ এখানে বসবে, তখন বর্ণ আমার কাছে আরও থাকবে চারটা। সেই বাকি চারটা থেকে একটা এখানে বসবে, বাকি থাকবে তিনটা, তিনটা থেকে এখানে একটা বসবে, বাকি থাকবে দুইটা, দুইটা থেকে এখানে একটা বসবে, বাকি থাকবে একটা, একটা থেকে এখানে একটা বসবে। অঙ্ক শেষ। এটাকে কুচুত করে গুণ করে দাও, কুচুত করে খেলা শেষ। 2 × 4 × 3 × 2 × 1, তাহলে 24 দুগুণে 48, এটা অ্যান্সার। এটা কি বুঝছো? বুঝলা কি না? বুঝলে একটু হ্যাঁ হোক কিছু কইও, বুঝলে হ্যাঁ হুঁ কিছু একটা কইও। এই কোশ্চিনটা আসছে 36তম লিখিত পরীক্ষাতে। বলছে কারেজ 1 2 3 4 5 6 7, দেখো 1 2 3 4 5 6 7, 7টা বর্ণ অ্যারেঞ্জ হবে, 7টা বর্ণই অ্যারেঞ্জ হবে। কথা বলছে যে শব্দের বর্ণগুলোকে নিয়ে কতগুলো বিন্যাস নির্ণয় করা যাবে, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে প্রথমে কি থাকবে? স্বরবর্ণ। প্রথমে যদি স্বরবর্ণ থাকে, হ্যাঁ, প্রথমে যদি স্বরবর্ণ থাকে, তাহলে স্বরবর্ণ আছে কয়টা? ও, ইউ, এ, ই, এই চারটা আছে। ও, ইউ, এ, ই, এই চারটা। তাহলে এই চারটার যে কোনো একটা এখানে থাকতেই হবে, মাস্ট। এটাই শর্ত। হয় ও থাকবে, নাহলে ইউ থাকবে, নাহলে এ থাকবে, নাহলে ই থাকবে, যে কোনো একটা এখানে থাকতেই হবে, মাস্ট। তাহলে এই চারটা থেকে এখানে বাছাই করব একটা, 4C1। তো টোটাল বর্ণ হচ্ছে আমার 7টা। এই 7টা বর্ণের মধ্যে এখানে বসার যোগ্যতা আছে 4টা বর্ণের, কিন্তু বসবে একটা বর্ণ। একটা বর্ণ বসার পরে আমার কাছে আরও 6টা বর্ণ থাকবে। সেই 6টা বর্ণ কোথায় বসবে ওটা কোনো বিষয় না। তাহলে বাকি 6টা থেকে এখানে একটা, বাকি থাকে 5টা, এখানে একটা, বাকি থাকে 4টা, এখানে একটা, বাকি থাকে 3টা, এখানে একটা, বাকি থাকে 2টা, এখানে একটা, বাকি থাকে একটা, এখানে একটা। এরপরে কুচুত করে গুণ করে দাও, কাম হয়ে গেছে, অঙ্কই শেষ। এই তাহলে 4 × 6 × 5 × 4 × 3 × 2 × 1, এর মানে 4 × 6 ফ্যাক্টরিয়াল মানে কত? 720, 2880, এটা অ্যান্সার। কেমন লাগছে বলো, কেমন লাগছে? বুঝছো কি না? যারা ক্লাস করছো তারা যদি বুঝো, তাহলে তারা পরে দেখবে, হ্যাঁ, তারাও বুঝবে। এখন যদি তোমরা বুঝে থাকো, পরে যারা দেখতে চাবে তারাও কিন্তু বুঝবে, আশা করি। ঠিক আছে না?
মাথার উপর দিয়ে গেছে, বেশ উপর দিয়ে গেল। ও এটা একটা হারামি টপিকস তো, একবার না বুঝলে বারবার দেখো। আর এই ক্লাস যেগুলো হবে না, সিরিয়ালি দেখবে, সিরিয়ালি, তাহলে ভালো হবে। দেখো আমেরিকা শব্দটি এম বর্ণটির অবস্থান পরিবর্তন না করে কতভাবে বিন্যাস করা যাবে? তাহলে এম বিন্যাসে অংশ নিবে না। মোট বর্ণ 7টা, 1 2 3 4 5 6 7, 7টি। বিন্যাস হবে 6টির, যেখানে এ আছে 2টি, এ আছে 2টি। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। সুতরাং নির্ণয় বিন্যাস হচ্ছে 720 ডিভাইডেড বাই 2 সমান 300। মোট 60টি বর্ণ আছে আমেরিকাতে। এম নাকি অবস্থার পরিবর্তন করবে না, যে অবস্থার পরিবর্তন করবে না সে বিন্যাসে অংশ নেবে না। তাহলে বিন্যাসে অংশ নেবে বাকি 6টা বর্ণ। ঠিক এই 6টা বর্ণের ভিতরে 2টা এ আছে। তাহলে যতটা একই জাতীয় বর্ণ থাকবে বিন্যাসে তত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হয়। এটাই অ্যান্সার। এগেইন লুক, ইকুয়েশন শব্দের অক্ষরগুলো কত প্রকার সাজানো যাবে যেন টি বর্ণটি সর্বদা শেষে থাকবে? টি বর্ণ সবসময় শেষে থাকবে। বলো, টি যদি সবসময় শেষে থাকবে সে কি বিন্যাসে অংশ নিবে? নিবে না। বিন্যাসে যদি অংশ না নেয়, মোট বর্ণ 1 2 3 4 5 6 7 8টি। বিন্যাসে অংশ নিবে 60টি। কেন? কারণ একটা হচ্ছে সবসময় শেষে থাকবে, যে শেষে থাকবে তার আবার কিসের বিন্যাস? 1 2 3 4 5 6 7 8, এটা টি সবসময় শেষে। তাহলে বাকি যে বর্ণগুলো আছে এরা নিজেদের মধ্যে বিন্যাস হবে কতভাবে? 8 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল মানে 5040, এটাই অ্যান্সার। সরি, 7 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5040। ভালো করে দেখো, ক্যালকুলাস শব্দটির ইউ বর্ণটিকে প্রথমে এবং শেষ অবস্থানে রেখে কত উপায়ে বিন্যাস করা যাবে? যেমন ক্যালকুলাসে বর্ণ আছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তাহলে প্রথমেও নাকি ইউ, শেষেও নাকি ইউ? প্রথমেও ইউ থাকবে, শেষেও ইউ থাকবে। তাহলে এরা যদি নিজেদের মধ্যে স্থান বিনিময় করে তাও কিন্তু বিন্যাস চেঞ্জ করতে পারবে না। অর্থাৎ এরা বিন্যাসে অংশই নিবে না। বিন্যাসে অংশ নিবে বাকি 6টা বর্ণ। টোটাল বর্ণ আছে 8টি। এই প্রথমে আর শেষে যেহেতু ইউ বসাই দিছি, তাহলে বাকি 6টা বর্ণ পরস্পরের মধ্যে বিন্যাস করবে। এই 6টা বর্ণের মধ্যে আমি যদি ভালো করে খেয়াল করি, সি আছে 2টা, দেখো সি 2টি, এই হলো এল 2টি। হ্যাঁ, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 720 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 কত আসে দেখো? 180 আসবে। বুঝলা? কঠিন লাগছে? সোজা না? ওকে, তাহলে এবারে একটু অবজার্ভ করে দেখো এই কোশ্চেনটাতে কি বললো। হ্যাঁ,
আসসালামু আলাইকুম। জি, এই যে ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তাহলে কাজ আর কাজ। ক্যালকুলাস শব্দটির এই বর্ণটিকে প্রথমে আর এস বর্ণটিকে শেষে অবস্থানে রাখবে। দেখো 1 2 3 4 5 6 7 8, এই যে আমাকে এখানে দেখা যায়, এই যে এখানে। তাহলে প্রথমে রাখবে এ ফিক্সড, শেষে রাখবে এস ফিক্সড। তাহলে ক্যালকুলাসের মোট বর্ণ হচ্ছে 8টি। এর মধ্যে যদি দুইটা বর্ণ ফিক্সড হয়ে যায় তাহলে বিন্যাসে অংশ নিবে কয়টা? বিন্যাসে অংশ নেবে বাকি 6টা। এই 6 ফ্যাক্টোরিয়াল, যেখানে সি আছে 2টি, এল আছে 2টি, ইউ আছে 2টি, এইটা। তাহলে 720 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু 2 সমান 90। কাটাকাটি করে দেখো, কাটাকাটি করে দেখো, এটাই হবে। কিসে? ঠিক আছে, ওকে। নেক্সট আগে দেখো, ইমিডিয়েট শব্দটি টি বর্ণটিকে প্রথমে এবং এ বর্ণটিকে শেষে অবস্থানে রেখে কতভাবে বিন্যাস করা যাবে? তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা। দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে প্রথমে টি ফিক্সড, শেষে এ ফিক্সড। তাহলে 9টার মধ্যে যদি দুইটা ফিক্সড হয়ে যায় তাহলে বাকি বিন্যাসে অংশ নেবে কয়টা? 7টা। 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল যদি হয়ে যায় তাহলে আমাকে এখন দেখতে হবে কোন কোন বর্ণ রিপিট আছে। দেখো আই আছে 2টা, এই যে এ একটা, এ একটা। এরপরে এম আছে কয়টা? 2টা। ইমিডিয়েট না, আর আছে নাকি? ই আছে 2টা, গুড। আমার নানু বলে দিছে ই আছে 2টা। হ্যাঁ সুন্দর তো। হ্যাঁ, কিভাবে বুঝে দিচ্ছে সুন্দর, বুঝেটা সহজ, করাটা সহজ করে দিচ্ছে। তাহলে এখানে 2টা আছে, 2টা আছে, 2টা আছে। জাস্ট শুধু 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল দেওয়া হবে। তাহলে 7 ফ্যাক্টোরিয়ালের মান কত মনে আছে? 7 ফ্যাক্টোরিয়ালের মান কত? 7 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 5040, আর নিচে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ভাগ করলে 3630 হবে। কাটাও এখন নিজেরা কাটো। পাঠিয়ে হ্যাঁ, জান্নাত, আমি একটা জিনিস দেখি না, নানু কাছে ই হবে, ই হবে। বুঝছো? হ্যাঁ, লুক, ক্যালকুলাস শব্দটির এ এবং এস বর্ণকে প্রথমে বা শেষে, এখানে খেলা আছে, প্রথমে বা শেষে। হ্যাঁ, দেখো ক্যালকুলাসের বর্ণ হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8। তো এই প্রথমেও থাকতে পারবে, শেষেও থাকতে পারবে। এস বা এ প্রথমেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। এর মানে এ শেষে যেতে পারে, এস প্রথমে আসতে পারে। শুধু এই দুই জায়গাতেই তারা নিজেদের মধ্যে বিন্যাস করবে। তাইলে এইটা হলো ইম্পর্টেন্ট কথা, এ এবং এস প্রথমে বা শেষে থেকে বিন্যাস করবে। ক্যালকুলাসের মোট বর্ণ 8টা, এর মধ্যে 2টা চলে গেছে। 2 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2টা সি আছে, 2টা এল আছে, 2টা ইউ আছে, গুণন এই 2টা এস এবং এ নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করবে। ঠিক আছে, এ এবং এস নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হবে। কারণটা কি? প্রথমও থাকতে পারে বা শেষেও থাকতে পারে, 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কাটা যাবে, তোমরা নিজেরা কেটে নিও। তাহলে কি হবে? 6 ফ্যাক্টোরিয়াল মানে 720 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 সমান 180।
জেরিন তাসনিম, থ্যাংক ইউ। পানি পানি হয়ে যায় না, তাহলে তো ভালোই। জেরিন তাসনিম, তুমি কি বাংলাদেশে না দেশের বাইরে? সিডনি দেখায় তোমার ঘটনা কি? মনোযোগ সহকারে দেখো, এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো, ইকুয়েশন শব্দটি থেকে প্রতিবারে 5টি বর্ণ নিতে হবে, প্রত্যেকবারে 5টা নিতে হবে, 5টা নিবে। তাহলে দেখো তো কতগুলো শব্দ গঠন করা যেতে পারে যেখানে প্রথমে টি থাকবে আর শেষে অ্যান থাকবে। কত ইন্টারেস্টিং একটা বিষয় দেখো। ওয়ালাইকুম আসসালাম কালাম। দেখো তাহলে 5টা বর্ণ নিবে, কিন্তু প্রথমে টি থাকতে হবে, শেষে অ্যান থাকতে হবে। তো যদি 5টা বর্ণ নেয়, দেখো 1 2 3 4 5, 5টা বর্ণ নিলাম, অ্যান্ড বলছে প্রথমে টি থাকতে হবে আর শেষে অ্যান থাকতে হবে। তাহলে এই দুটো তো অলরেডি বাছাই হয়ে গেছে। এর মানে টি এবং অ্যান সবসময়ই থাকবে। ওকে গেল। এখন কথা হচ্ছে, তাহলে আমার বর্ণ বাকি থাকে কয়টি? নিতে হবে 5টা। তাহলে আমার এখানে একটা লাগবে, এখানে একটা লাগবে, এখানে একটা লাগবে। তাহলে এই টি আর এন যদি চলে যায়, তাহলে বর্ণ থাকে 1 2 3 4 5 6। এই 6টা থেকে এখানে একটা নিব, এই বাকি 5টা থেকে এখানে একটা নিব, বাকি